হ্যাঁ বেশি সমস্যা গরম এর বাচ্চা কত দি এটি বড় হইব আস্তে আস্তে না দিন দে কত দিয়ে হ্যাঁ বড়টা 100 দিন দে এখন তো সিজন না না কাতি মাসে গায়ে ডিম দিব ডেলি অনেক খাওয়ানি লাগে না হ্যাঁ মাংস তোমার নাম নাকি তা সাধু সাধু সাইদুল হক হ্যাঁ সাধু ভাই এই সাইদুলের এই কামারটা খুব ভালো লাগছে দীক্ষা এসে আর চিনেন সবাই অনেকে চিনে তারও হাঁস আরও আছে অনেক হাঁস মোট কতটি হাঁস আছে হ্যাঁ 720 টাকা 520 টাকা কবুতর বিক্রি করে দিছ আচ্ছা কবুতর 70-80 টাকা এটা একটা আসলে মানুষ বিদেশে গিয়া টাকা পয়সা কামানোর জন্য পাগল হয়ে যায় সাধু কিন্তু অনেক দিন ধরেই এই খামারটা করে তার একটা ভালো আয় আছে এখান থেকে সারাক্ষণ এটার মধ্যে থাকে সে তো প্রতিদিন 100 ডিম দিলেও 10 টাকা করে বিক্রি করলো 1000 টাকা তো হাঁস আছে তার 500-র উপরে বর্তমানে এবং এই স্বাস্থ্যসম্মত এই হাঁসগুলা সে লালন পালন করে এবং 3 প্রকারের হাঁস আছে মুরগি আছে সব কিছু আছে যাই হোক এই খামারটা দেখে অনেক উৎসাহিত হওয়ার কথা বিদেশে চিন্তা না করে দেশে যদি এরকমভাবে খামার গড়ে তোলা যায় তাহলে অবশ্যই আমাদের দেশটা স্বনির্ভর হবে এবং এত টাকা খরচ করে বিদেশে গিয়েও কিন্তু মানুষ এইগুলোই করে গাধার মতো পরিশ্রম করে মানুষ হয়তো 50,000 60,000 1 লাখ টাকা মাসে কামাই করে কিন্তু দেশে যদি তারা একটু এরকম পরিশ্রমটাই বিদেশে যেটা করে এটা যদি দেশেই করে তাহলে এখানেও কিন্তু 50,000 1 লাখ টাকা প্রতি মাসে কামাই করা সম্ভব যাদের এনার্জি আছে বয়স আছে তো কাজেই 5-7 লাখ টাকা 10 লাখ টাকা কিংবা 15 লক্ষ টাকা খরচ করে বিদেশে না গিয়ে দেশে ছোট করে শুরু করলে একদিন বড় হওয়া যায় সেই লক্ষ্যে কাজ করা উচিত বিদেশের পয়সা কিন্তু অনেক কষ্ট আপনারা যারা বিদেশে যাওয়ার জন্য পাগল তাদেরকে বলবো দেশে উদ্যোক্তা হন এবং পরিশ্রম করে সফল হন বিদেশিরা কিন্তু পরিশ্রম করে সফল হয়েছে ধন্যবাদ সবাইকে